হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা একসাথে অনেকগুলো আপডেট, ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত আপডেট এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। একটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট আউট হয়েছে, টোটাল 8 জন ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে। সেই আপডেটটাও বা সেই গুড নিউজটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। তাছাড়া সফেদের মাধ্যমে তোমরা যারা বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড বা আজকে থেকে যেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা আমরা এই ভিডিওতে বলে দেবো। আর লাস্টলি তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছো যে জেআরবিটি টুর জন্য পড়বো নাকি হাইকোর্টের সিলেবাস ধরে পড়বো নাকি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসির মাধ্যমে যেটা রিক্রুটমেন্ট হবে সেটার জন্য পড়বো। সো আমরা জেআরবিটি টু ভার্সেস হাইকোর্ট মানে ডিস্ট্রিক্ট কোর্ট আর ফ্যামিলি কোর্ট ভার্সেস টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের একটা কম্প্যারিজন করেছি, তোমাদের যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে কোনটাতে প্রাইমারি টার্গেট করবে তোমরা ক্র্যাক করার জন্য। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য এক্সপিরিয়েন্স। তোমরা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটস বা ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও জানিয়ে দেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য ইম্পর্টেন্ট আপডেট। আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এই নোটসগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরম্ভ করে স্ট্যাটিক পার্ট, তারপর তোমাদের মিসেলেনিয়াস যা যা আছে, ম্যাথ, রিজনিং, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি সবকিছু কিন্তু কভার করা থাকবে। ঠিক আছে, কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের, এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, টিএসআর সমস্ত রিক্রুটমেন্টের প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। 6033157164 হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা কলের নাম্বার। তোমরা এনিথিং এর জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, কোনো কোয়েরিজ বা নোটস নিতে হলে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আমাদের সাথে তোমরা কানেক্ট এক্ষুনি তোমরা হয়ে যেতে পারো। ঠিক আছে, দেখে রাখো সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত খবর। সফেদের দ্বারা রিক্রুটমেন্ট করা বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টের ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেট যারা তোমরা সিলেক্ট হয়েছো। টোটাল 8 জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, 8 জন। মেনি মেনি কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে। এই মুহূর্তে সবচাইতে বড় আপডেট ও খুশির খবর, সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট মানে সফেদ থেকে জারি করা হয়েছে একটা মেমোরেন্ডাম 23 জুন 2025। ওনাদের ওয়েবসাইট এখন ফুললি ফাংশনাল, অ্যাপ্লাই লিঙ্কও অ্যাক্টিভ হয়ে গেছে। সো সেটার রেজাল্ট বেরিয়ে গেছে। স্পেসিফিক্যালি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার আইসিএ ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট হয়েছিল বিভিন্ন পোস্টে আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 03/2024-25, সেটার বিভিন্ন পোস্টের ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। দেখে রাখো কারা কারা সিলেক্ট হয়েছে। ডিজিটাল এডিটর পোস্টে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী বিকাশ দেববর্মা, ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার 2 জন সিলেক্ট হয়েছে, একজনের নাম হচ্ছে জিষ্ণু দেবনাথ ফ্রম ইউআর ক্যাটাগরি, প্রেরণা রিয়াং ফ্রম এসটি ক্যাটাগরি। ট্রান্সলেটর ককবরক
কৌসংরাতি তিপ্রাসা সিলেক্ট হয়েছে, ক্যাটাগরি হচ্ছে ইউআর। তারপর আরেকজন সিলেক্ট হয়েছে, নাম হচ্ছে রুস্তম দেববর্মা ফ্রম এসটি ক্যাটাগরি। ট্রান্সলেটর হিন্দি পোস্টে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী তৃষ্ণা রয়। আরেকজন সিলেক্ট হয়েছে ওনার নাম হচ্ছে শ্রী চিরঞ্জিত দেববর্মা, ইউআর আর এসটি ক্যাটাগরি থেকে, ঠিক আছে। তারপর লাইট অপারেটর পোস্টে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী জয়ন্ত দেব ফ্রম ইউআর ক্যাটাগরি। মেনি মেনি কংগ্রেচুলেশনস তোমাদের সবাইকে, যারা তোমরা চাকরি পেয়ে গেছো আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থ্রু সফেদ। এই পুরো যে লিস্টটা আছে সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও, আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে এই খুশির খবরটা যাতে জানতে পারে। অ্যাগেইন মেনি মেনি কংগ্রেচুলেশনস, তোমাদের সাকসেসে কিন্তু আমরা অনেক অনেক খুশি, ঠিক আছে। নেক্সট দেখে রাখো ইম্পর্টেন্ট আপডেট। গতকালকে সফেদের থেকে সমস্ত ক্যান্ডিডেটস যারা অলরেডি অ্যাপ্লাই করেছিল, বিভিন্ন রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন অনগোয়িং ছিল সেগুলোতে সবাইকে ফোন কল করা হয়েছে। ফোন কল করে বলা হয়েছে তোমরা সবাই ফোন নাম্বার, পাসওয়ার্ড আর ভেরিফিকেশন কোড দিয়ে সাইন ইন করে তোমরা অ্যাপ্লাই করার সময় যেগুলো আপলোড করেছিলে ডকুমেন্ট সেগুলোকে আবার আপলোড করো। সো তোমাদের জন্য একটা বিরাট আপডেট। সফেদের মাধ্যমে বিভিন্ন রিক্রুটমেন্টগুলোতে তোমরা যারা মানে অ্যাপ্লাই করেছো রিসেন্টলি উইদিন লাস্ট 1 মান্থ, এক মাসের মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করেছো সবাইকে আমরা রিকোয়েস্ট করছি তোমরা সফেদের অ্যাপ্লাই অনলাইন পোর্টালে গিয়ে লগ ইন করে যা ডকুমেন্টস আপলোড করেছিলে সেগুলোকে তোমরা এডিট করতে পারবে আজকে থেকে। এক্ষুনি এডিট করো, ওনাদের সার্ভারে প্রবলেম হয়েছিল, মাইট বি এমনও হতে পারে তোমরা যেগুলো অলরেডি অ্যাপ্লাই করেছো সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে যদি ডকুমেন্টসগুলো ঠিক করে আপলোড না হয়, ঠিক আছে। এক্ষুনি তোমরা সফেদের ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু ঠিক করে নাও যা যা সেখানে মিসিং আছে। অনেক ডকুমেন্ট যেগুলো তোমরা 1 মাস আগে আপলোড করেছিলে বা অ্যাপ্লাই করার সময় আপলোড করেছিলে সেগুলো এমনও হতে পারে যে ইট মাইট হ্যাভ বিন ডিলিটেড ফ্রম দেয়ার ডেটাবেস। সো তার জন্য তোমরা আবার সেগুলো আপলোড করো, ইনক্লুডিং পেমেন্টের যে স্লিপটা সেটাও তোমরা কিন্তু তোমাদেরও কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ অ্যাপ্লিকেশন শর্ট লিস্টিংয়ের সময় তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। আর যারা তোমরা 838টা পোস্টে সফেদে অ্যাপ্লাই করোনি, ভাবছিলে অ্যাপ্লাই করবে, আজকে থেকে ওয়েবসাইটটা ফুললি ফাংশনাল হয়ে গেছে। ইউ ক্যান অ্যাপ্লাই নাও ফর 838 পোস্ট অফ সফেদ আন্ডার রিক্রুটমেন্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা। 838টা পোস্টে যেই গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটার ওয়েবসাইট এখন কাজ করছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। কি করে অ্যাপ্লাই করতে পারবে বা এই লগ ইন করতে পারবে, ডাইরেক্ট লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা সাইন আপ করো বা লগ ইন করো বা তোমরা কারেকশন করে নিতে পারো ডকুমেন্টসে, ঠিক আছে। সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিও, কারোর যাতে আপডেটগুলো যাতে মিস না হয়। আমাদের দায়িত্ব তোমাদের সমস্ত আপডেট টাইম টু টাইম পৌঁছে দেওয়া, তোমাদের এমন যাতে না হয় খবর পাওয়ার অভাবে কিছু মিস হয়ে গেছে, ঠিক আছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। সফেদে অলরেডি যারা অ্যাপ্লাই করেছিলে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ডেটাবেস থেকে ডিলিট হয়ে গেছে বা প্রবলেম হয়েছে। আর যারা অ্যাপ্লাই করোনি 838টা পোস্টে আজকে থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক কভার করব যেটা তোমরা আমাদেরকে সবাই জিজ্ঞেস করছিলে যে আসন্ন সামনে আসছে JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি। ত্রিপুরা হাইকোর্টের থেকে যেমন অ্যাডভার্টাইজ করা আছে ফ্যামিলি কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টের LDC PA গ্রুপ ডি ড্রাইভার, আর আরেকটা বেরিয়েছে গ্রুপ সি নন গেজেটেড বেসিক্যালি UDC স্কেল আপার ডিভিশন ক্লার্কের স্কেল TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। কোনটার জন্য প্রাইমারি টার্গেট ধরে আমরা প্রিপারেশন করব, কারণ সিলেবাসে তিনোটার মধ্যেই কিন্তু সিলেবাসে কিছুটা হলেও কিন্তু ডিফারেন্স আছে। JRBT 2 আর হাইকোর্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে ম্যাথ আর রিজনিং নিয়ে। JRBT 2 তে ম্যাথ আর রিজনিং নেই, হাইকোর্টের LDC তে ম্যাথস আছে, ঠিক আছে। কিন্তু গ্রুপ ডির সিলেবাসটা কিন্তু অন্যরকম। ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডিতে লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং আছে, সেগুলো কিন্তু JRBT তে নেই। আবার JRBT 2 তে আছে জব ওরিয়েন্টেড পার্টটা, ঠিক আছে, সেটা আবার নেই তোমাদের হাইকোর্টের গ্রুপ ডিতে। আছে ইংলিশ, সেটাও আবার নেই হাইকোর্টের গ্রুপ ডিতে। সব কিছু তোমাদের কিন্তু বুঝে রাখতে হবে। আর মনে রাখবে JRBT 2 তে কিন্তু ম্যাথসও নেই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করবে সেটার মধ্যে আমরা আগেও দেখেছি ম্যাথসের বা রিজনিং এর সিম্পল কিছু কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। সো তোমরা অনেকেই কিন্তু কনফিউশন হয়ে গেছো কোনটাকে প্রাইমারি টার্গেট ধরবে। আমরা এই ভিডিওতে একটা ডিটেইলড কম্প্যারিজন তোমাদের বলে দেবো, তারপর তোমাদের যেটা সুবিধা সেটার জন্য তোমরা প্রিপারেশন নিও, ঠিক আছে। আরেকটা যেটা বেরিয়েছে 27টা পোস্টে TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য অনেকে কিন্তু টার্গেট করছে। মনে রাখবে JRBT 2 ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে একটা আপকামিং মেগা রিক্রুটমেন্ট, ঠিক আছে, একটা মেগা রিক্রুটমেন্ট। এটার থেকে বড় রিক্রুটমেন্ট আগামী 2 বছরে অন্তত আর আসবে না। এতগুলো পোস্ট ওনারা একত্রিত করছেন,
প্রথম ওনারা ভেবেছিলেন মে জুন মাসেই ছেড়ে দেবে এই বছরের, কিন্তু যতটা পোস্ট হয়েছিল সেটা সেই পোস্টগুলোতে ওনারা কিন্তু স্যাটিসফাই ছিল না। তার জন্য দপ্তরগুলোকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা আরও বলো যে গ্রুপ সি নন গেজেটেড বা গ্রুপ ডি পোস্টে কোন কোন দপ্তরে খালি আছে। তারপর ক্যাবিনেটে অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও ক্যাবিনেটে কিছু গ্রুপ ডি পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টের মানে অর্থ দপ্তরের আন্ডারে স্মল সেভিংস ডিপার্টমেন্টে 18টা পোস্ট জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সবগুলো চলে যাবে ডাইরেক্টলি JRBT2 গ্রুপ সি আর গ্রুপ ডিতে। এখন পর্যন্ত যা যা অ্যাপ্রুভ পোস্ট আছে JRBT2 আপকামিং রিক্রুটমেন্টে গ্রুপ সি পোস্টের আন্ডারে আছে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্টোর কিপার, লোয়ার ডিভিশন ক্লার্ক এগুলো। আর গ্রুপ ডি পোস্টে গ্রুপ ডি বা MTS পোস্টটি কিন্তু আছে, ঠিক আছে। ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে দুটো আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, একটা বেরিয়েছিল নভেম্বর মাসে আর একটা বেরিয়েছিল কিছুদিন আগে মে মাসে, যেটার এখনো চলছে। একটা হচ্ছে ফ্যামিলি কোর্টের 14টা পোস্টে LDC প্লাস PA, আরটা বেরিয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের LDC আর গ্রুপ ডি মিলিয়ে 127টা পোস্ট, ঠিক আছে। তো তোমরা অলরেডি যারা অ্যাপ্লাই করনি ডিস্ট্রিক্ট কোর্টের LDC গ্রুপ ডিতে এখনো সময় আছে, আগামীকালকে লাস্ট ডেট, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নাও। আর ফ্যামিলি কোর্টের অলরেডি অ্যাপ্লিকেশন ওভার, LDC পরীক্ষার ডেট দেবে, স্টেনো টেস্টের ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। মনে রাখবে ফ্যামিলি কোর্টের যেই মানে LDC 10টা পোস্ট, তার মধ্যে 5টা পোস্ট হচ্ছে রেগুলার, 5টা পোস্ট হচ্ছে ফিক্সড পে। আর তেমনি ভাবে ডিস্ট্রিক্ট কোর্টের LDC 43টা পোস্ট ফিক্সড পে, গ্রুপ ডি 69টা পোস্ট ফিক্সড পে, ঠিক আছে। ফিক্সড পে মানে কিন্তু আবার চলে গেল JRBT2 এর মতনই কিন্তু স্যালারি স্ট্রাকচার কিন্তু আবার চলে গেল, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা কি, কোনটাকে তোমরা টার্গেট করবে সেটা আমরা বলছি। TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অন্যদিকে বেরিয়ে গেছে, গ্রুপ সি নন গেজেটেড 27টা রেগুলার পোস্ট, প্রথম থেকে রেগুলার UDC পে স্কেল, কিন্তু এটাতে একটা কিন্তু আছে, এই পোস্টে কোনো প্রমোশন নেই। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে কোনো প্রমোশন নেই। তাহলে লং টার্মে তোমাদের কি হবে, আদৌ কি তোমাদের ক্যারিয়ারটা থেমে থাকবে নাকি স্যালারি বাড়বে, সেটাও আমরা ডিসকাস করব। তোমাদের মেইন এখন সমস্যা হচ্ছে কোন চাকরিটাকে প্রাইমারি টার্গেট করবে, কারণ সিলেবাস কিছুটা হলেও অন্যরকম, আর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে কিন্তু পুরো একটা পার্ট আছে 45 মার্কসের জব ওরিয়েন্টেড পার্ট, সেটা কিন্তু পুরোটাই অন্যরকম, যেটা কোনো হাইকোর্টের বা JRBT2 রিক্রুটমেন্টে কিন্তু নেই। JRBT2তে কম্পিউটারে কোশ্চেন আসে, LDC-তে কিছুটা আসে, কিন্তু যতটা আসে ততটাই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের মতো এত ডিটেলসে কিন্তু পড়তে হয় না, ঠিক আছে। JRBT2 দেখে রাখো, মানে তোমাদের নোটিফিকেশন আসতে আরো কিছুটা টাইম কিন্তু লাগতে পারে। এখন ওনারা একত্রিত করছে পোস্ট, আগামী ক্যাবিনেটেও অনেকগুলো পোস্ট আরো অ্যাপ্রুভ দেওয়া হবে। প্রত্যেক দিন 18টা 19টা 20টা 21টা 10টা 5টা এমন করে করে পোস্ট একত্রিত করে JRBT বোর্ডকে পাঠানো হচ্ছে। JRBT কি করবে, সবগুলো একসাথে ক্লাব করে মার্চ করে একটা বড় নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের করবে। আসতে কিছুটা টাইম লাগবে JRBT2 নোটিফিকেশন, কারণ যতটা ভ্যাকেন্সি ছিল ততটা ভ্যাকেন্সি দিয়ে স্যাটিসফাইড ছিল না গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর হাইকোর্ট LDC আর গ্রুপ ডি, ফ্যামিলি কোর্টের LDC পরীক্ষা অগাস্ট মাসে হওয়ার কথা, দেখা যাক, আমরা আপডেটটা দিয়ে দেবো। ডিস্ট্রিক্ট কোর্টের LDC বা গ্রুপ ডি পরীক্ষা লিখিত পরীক্ষা হবে অক্টোবর বা নভেম্বর 2025-এ, ঠিক আছে। একটা সিম্পল ডিফারেন্স আছে, প্রথম আমরা দেখে নেই সিলেবাস ওয়াইজ কি ডিফারেন্স। JRBT আর হাইকোর্ট কোর্টের পরীক্ষায় অঙ্ক আছে, JRBT-তে নেই, কিন্তু JRBT গ্রুপ ডিতে তোমাদের কিন্তু সিম্পল ম্যাথস কিন্তু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। কোর্টের পরীক্ষা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি পরীক্ষাতেও ম্যাথস আর রিজনিং সিম্পল কিন্তু আসে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু একটা বিরাট ডিফারেন্স, ম্যাথ আর রিজনিং এক্সট্রা পড়তে হচ্ছে যদি তোমরা JRBT2 LDC কে টার্গেট করে থাকো। এই জায়গায় তোমরা যদি JRBT2 গ্রুপ ডি কে যদি টার্গেট করে থাকো, তোমরা কিন্তু JRBT2 গ্রুপ ডি আর হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির 69টা পোস্টের জন্য একসাথে তোমাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। সো এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি চাকরিগুলো ভালো, গ্রুপ ডি তে ঢুকলে তোমাদের কি হবে। দেখো বারে বারে বলে দেই, JRBT2 গ্রুপ ডির তুলনায় ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির অনেক ভালো। কেন, সবকিছু ডিপেন্ড করছে তোমাদের। নাম্বার 1 হচ্ছে পে স্কেল, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে পে স্কেল, নাম্বার 2 হচ্ছে জব রোল। দেখো JRBT2 দিয়ে যারা গ্রুপ ডি পেয়েছে, স্বাস্থ্য দপ্তরে এমনও আছে মানে কোনো অফিসিয়াল কাজ না, মিসলিনিয়াস কাজ করানো হচ্ছে এদেরকে দিয়ে, ঠিক আছে। সেগুলো আমরা বললাম না কি কি কাজ করা হচ্ছে, এমনকি NOC-ও দিচ্ছে না। অনেকে আছে JRBT1 দিয়ে গ্রুপ ডিতে জয়েন করেছিল হেলথ ডিপার্টমেন্টে, ট্যাট পেয়েছে, ত্রিপুরা ট্যাট পরীক্ষা পেয়েছে রিসেন্টলি, ট্যাট 1 ট্যাট 2, NOC দেওয়া হচ্ছে না। সো তোমরা কোন দপ্তরে পড়বে এটা কিন্তু তোমাদের ইচ্ছা না, অটোমেটিক সেগুলো অ্যালোকেশন হবে, ঠিক আছে। JRBT2-তে প্রমোশন কিন্তু অনেকটাই স্লো, বা থ্রু আউট ইউর ক্যারিয়ার অফ 30 ইয়ার্স, যদি তুমি 30 ইয়ার্স চাকরি করো, তোমাদের হয়তো একটা বা ম্যাক্সিমাম দুটো প্রমোশনই হবে। এই জায়গায় ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডিতে স্যালারি কিন্তু বাড়তে পারে, কারণ 7th পে কমিশন ইমপ্লিমেন্টেশন নিয়ে একটা কেস চলছে, এখনো কিন্তু
কোর্টের যে ডিস্ট্রিক্ট কোর্টের যে স্যালারি সেটা কিন্তু 6th পে কমিশনে আছে। একবার 7th পে কমিশন দিয়ে দিলে এত এত টাকা বেড়ে যাবে। তাছাড়া আসছে 8th পে কমিশন, তারপর আবার 8th পে কমিশনের জন্য কোর্টে কিন্তু কেস চলবে। সো 7th পে কমিশন চলে আসলে সেখানে কিন্তু তোমাদের কিন্তু স্যালারি অনেকটা বেশি হবে। আর এখানে অফিসিয়াল ডিউটিসই দেবে মোস্ট প্রবাবলি, এখানে কিন্তু মিসেলেনিয়াস কোনো কিছু দেবে না। অফিসিয়াল ওয়ার্কের বাইরে ফাইল লেটার আদান প্রদান বা এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, কোনো ফাইল এখান থেকে ওই দপ্তরে নিয়ে যাওয়া বা একটা রুম থেকে আরেক রুমে নিয়ে যাওয়া, ঠিক আছে। তারপর মানে ডিপার্টমেন্টে দপ্তরের রুমে একজন তোমাদের সিনিয়র স্টাফ যেগুলো বলছে সেগুলো করা, পিয়ন বুক মেনটেন করা, ঠিক আছে, সবকিছু তোমাদের কিন্তু পরে এই ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির জন্য। মিসেলেনিয়াস বলতে কি দেখো, আমরা একদম ইজিলি বলে দিই, গ্রুপ ডি যারা জয়েন করবে তোমাদের কিন্তু বলতে পারে ক্যান্টিন থেকে এই জিনিসটা নিয়ে আসো, একটু চা নিয়ে আসো, একটু পান নিয়ে আসো, এগুলো বলেই সবখানে, একদম র কথা এগুলো, ঠিক আছে, এগুলো বলেই। এগুলোতে লজ্জা পাওয়ার কিছু নেই, কোনো কাজ কিন্তু ছোট বড় না। তোমরা একটা চাকরি পেলে, দেখো তোমরা যারা গ্রুপ ডির জন্য তোমাদেরকে কেন বলি পড়তে, গ্রুপ ডি তোমরা যদি পেয়ে যাও, তোমরা যে রেগুলার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটার অটোমেটিক্যালি বয়স তোমাদের জন্য 45 ইয়ার্স পর্যন্ত হয়ে যাবে। জাস্ট একটা চাকরি তোমাদের লাগে, তার জন্য কোনো চাকরি ছাড়বে না, জাস্ট একটা চাকরির মধ্যে অ্যাপ্লাই করে চাকরিটা নিয়ে বসো, তারপর 45 বছর পর্যন্ত অটোমেটিক্যালি, কারণ সরকারি কর্মচারীদের জন্য 45 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট আছে টিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্টগুলোতে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই জায়গায় আমরা বলবো ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি কম্পেয়ার টু জেআরবিটি টু গ্রুপ ডি ইজ মাচ বেটার, ঠিক আছে। আর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সিলেবাস পুরোপুরি অন্যরকম, কিছু কিছু পার্ট মানে সিমিলার আছে, কিন্তু সিংহভাগ যেটা ম্যাক্সিমাম পার্ট যেটা জব ওরিয়েন্টেড পার্ট 45 মার্কস, সেটা পুরোটাই আলাদা। অনেকটা টাফ কোশ্চেন জিজ্ঞেস করে, গেট লেভেলের কোশ্চেন পেপার কিন্তু জিজ্ঞেস করে। তার সাথে আছে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার, সেটা তোমরা পড়তে পারো, সেগুলো জেআরবিটি হাইকোর্ট সবগুলো পরীক্ষাতে কিন্তু আছে, ঠিক আছে। সিলেবাসগুলো একবার দেখে নাও তোমরা। যেমন এটা হচ্ছে জেআরবিটি টুর আপকামিং গ্রুপ সি এলডিসি জুনিয়র স্টোর কিপার বা অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার আর জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সিলেবাস। পেপার 1 ইংলিশ 40 মার্কস, জব ওরিয়েন্টেড, এটা কোনোখানে নেই, হাইকোর্টেও নেই, 30 মার্কস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেও নেই। পেপার 2 তে আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস কিন্তু আসবে না, 100 মার্কস, ঠিক আছে। তেমনিভাবে ডিস্ট্রিক্ট কোর্টের যে এলডিসি, ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি সেম সিলেবাস, ইংলিশ থাকছে 30 মার্কস, অঙ্ক থাকছে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 30 মার্কস। এটাই হচ্ছে ডিফারেন্স জেআরবিটি টু এলডিসি, মানে গ্রুপ সি ভার্সেস হাইকোর্ট ফ্যামিলি কোর্ট প্লাস ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি। ম্যাথসটা সেখানে এক্সট্রা, কিন্তু ম্যাথসটা যদি তোমরা পড়ে নাও একসাথে, গ্রুপ ডি জেআরবিটি টু গ্রুপ ডি প্লাস ডিস্ট্রিক্ট কোর্ট গ্রুপ ডি প্লাস এলডিসি ফ্যামিলি কোর্ট প্লাস ডিস্ট্রিক্ট কোর্টও কিন্তু তোমরা দিতে পারবে, ঠিক আছে। আর এক্সট্রা কিছু নেই, ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এটাতেও আছে। এইবার তোমরা দেখে নাও হাইকোর্টের গ্রুপ ডি, প্রথমেই দেখে নাও জেআরবিটি টু গ্রুপ ডির সিলেবাসটা দেখে রাখো। ইংলিশ আর জেনারেল স্টাডিজ তোমাদের ওএমআর টাইপের, যেমন নলেজ অফ বেঙ্গলি বা ককবরক, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এরিথমেটিক, সিম্পল ম্যাথ 30 মার্কস। এই ম্যাথসগুলো তোমরা যদি হাইকোর্টের গ্রুপ ডির এই ম্যাথসগুলো করতে পারো বা এলডিসির ম্যাথসগুলো করতে পারো, এই গ্রুপ ডির ম্যাথস একদম জল ভাত লাগবে তোমাদের কাছে, ঠিক আছে। জেআরবিটি টু গ্রুপ ডির কথা বলছি। তারপর ইংলিশ আছে 20 মার্কস, তারপর আছে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 20 মার্কস, আর গ্রুপ ডি ডিউটিস আর ত্রিপুরা জিকের যেমন নেম অফ সাব ডিভিশন, ডিস্ট্রিক্টস আর ব্লকস 15 মার্কস। এটা কিছু না, এগুলো সব সিলেবাসে আছে, ঠিক আছে। কিন্তু এই ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি 69টা পোস্ট, সেটার সিলেবাস কিন্তু অনেকটাই অন্যরকম। লেটার রাইটিং আছে, যেখানে তোমাদের ফর্মাল বা ইনফর্মাল লেটার 25 মার্কের লিখতে দেওয়া হবে, দুটো কোশ্চেন থাকবে, একটা ফর্মাল একটা ইনফর্মাল লেটার থাকবে। হ্যান্ড রাইটিং টেস্ট, দুটো প্যারাগ্রাফ দেওয়া হবে, একটা ইংলিশ একটা বাংলাতে দেখে তোমাদের লিখতে হবে, 25 মার্কস। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 মার্কস। এগুলো তোমাদের আলাদা করে পড়তে হবে না। দেখো তোমাদের বুদ্ধি বলে দিচ্ছি, লেটার রাইটিং হ্যান্ড রাইটিং পরীক্ষার 3 দিন 2 দিন আগে পড়লেও তোমাদের হবে, শুধু ফরম্যাটটা জানতে হবে। বাংলায়ও লিখতে পারবে, ইংলিশেও লিখতে পারবে, ফরম্যাটে শুধু বসিয়ে দেবে আর নিজেদের কথা লেটারের বডিটাতে তোমরা লিখে দেবে। আর হ্যান্ড রাইটিং কি দেখে দেখে জাস্ট লিখতে হবে। তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার শুধু পড়তে পারো, মানে ডিস্ট্রিক্ট কোর্টের বা হাইকোর্টের যে গ্রুপ ডির জন্য তোমাদের দিতে হচ্ছে মিনিমাম এফোর্ট। কেন? কারণ তোমরা যদি জেআরবিটি টু এলডিসি আর ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টের এলডিসির জন্য পড়ো, তোমাদের কিন্তু এটার সিংহভাগ যেটা সেটার প্রিপারেশন হয়ে যাবে, যেটার জন্য প্রিপারেশন দরকার 25 মার্কসের জিকে কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। আর এগুলো তোমাদের পরীক্ষার আগে পড়লেই হবে। সো বেটার তোমাদেরকে বলবো যারা এলডিসি আর গ্রুপ ডির মধ্যে ফেসে আছো যে কোনটার জন্য টার্গেট করব, তোমরা বেটার আমরা বলবো তোমরা এই ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের যে এলডিসি সিলেবাস সেটা তোমরা ধরে পড়তে পারো, ঠিক আছে। আর জেআরবিটির যে ট্যুর যে জব ওরিয়েন্টেড পার্টটা সেটা আমরা করিয়ে দেবো, ঠিক আছে। অলরেডি নোটস আছে আমাদের কাছে, তোমায় যদি এই সবগুলো পরীক্ষার নোটস লাগে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 603315
5716 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক্ষুনি তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ভালো করে পড়ো, আরও আমরা ডিফারেন্স বলে দিচ্ছি, দেখে রাখো। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে কিন্তু কোনো প্রমোশন নেই, শুধুমাত্র এমএসসিপি স্কিমের আন্ডারে তোমাদের পে স্কেলটা জাম্প হবে। ঠিক আছে, সেটাও মানে মনে হয় সেটাও হয়তো বন্ধ হয়ে গেছে, উই আর নট শিওর। 10 বছর 10 বছর 10 বছর বা 10 বছর 17 বছর আর 25 বছর থ্রু আউট ইউর সার্ভিস লাইফ 3 বার তোমাদের কিন্তু স্যালারি একটা জাম্প করবে, কোনো প্রমোশন নেই। যেমন কোনো মানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থেকে তোমরা ধরো অন্য কোনো পোস্টে গেলে, কোনো ডাইরেক্টর লেভেল বা কোনো কিছুতে কোনো পোস্ট নেই। ঠিক আছে, ইট ইজ ভেরি মাচ আনফর্চুনেট যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রেগুলার হলেও, ইউডিসি স্কেল হলেও, মনে রাখবে এটার গ্রেড পে কিন্তু 2800, যেটা ইউডিসি মানে গ্রেড পে। ঠিক আছে, মানে আপার ডিভিশন ক্লার্ক যে গ্রেড পেটা পায়, বেসিক পে হচ্ছে 27300 ইনিশিয়াল কেটে টেটে এনপিএস ডিডাক্ট করে, মানে পেনশনের জন্য যে 10% বেসিক প্লাস দিয়ে ডিডাক্ট করা হয় সেটা কেটে টেটে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে ঢুকলে তোমরা স্যালারি পাবে 35,000 টাকা প্রতি মাসে। স্যালারি ভালো হলেও ইন দ্য লং রান তোমরা যদি ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টের এলডিসি দেখো, সেটার থেকে কিন্তু পিছিয়ে যাবে, কারণ সেখানে হয়ে যাবে প্রমোশন, এখানে কিন্তু প্রমোশনের কোনো পোস্ট নেই। ঠিক আছে, তারপর জেআরবিটি2 এলডিসি, সেটাও ফিক্সড পে 5 বছরের জন্য, স্টার্টিং স্যালারি 17 থেকে 18,000। এই মার্কেটে এত কম স্যালারি দিয়ে চলা খুবই টাফ। ঠিক আছে, আর এই 5 বছর অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3%, সেটাও হবে না, শুধুমাত্র ডিআরএস অ্যালাউন্স ডিক্লেয়ার করলে বাড়বে। আর জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডিতে সবচেয়ে স্লোয়েস্ট প্রমোশন প্রসেস। ঠিক আছে, আর এলডিসিদের কিন্তু তোমাদের মানে বিভিন্ন রিসিভ ডেসপার্স সেকশনেই মেইনলি তোমাদের পোস্টিং দেওয়া হবে, যেটা আমাদের যারা সিলেক্ট হওয়া যারা ক্যান্ডিডেটস আছে জেআরবিটি1-এ সবাই কিন্তু অফিসিয়াল কাজই করছে। ঠিক আছে, মিসিলিনিয়াস কাজ দেওয়া হয় না স্পেসিফিক্যালি জেআরবিটি2 এলডিসিতে। কিন্তু চিত্রটা পুরো অন্যরকম জেআরবিটি2 গ্রুপ ডিতে। ফিক্সড পে 5 বছর, স্যালারি একদমই কম, 13 থেকে 14,000 টাকা প্রতি মাসে ফিক্সড পে পিরিয়ডের সময়, আবার প্রমোশনও হবে না। ঠিক আছে, প্রমোশন এতটাই স্লো, প্রমোশন হবেই না, তোমরা ধরে রাখো 20 বছর পরে যদি একটা প্রমোশন পাও। ঠিক আছে, আর জব রোল অনেকের জন্য ফিট নাও হতে পারে, বারে বারে বলছি ফিট নাও হতে পারে। ঠিক আছে, জব রোল মানে এই জেআরবিটি2 গ্রুপ ডি পোস্টের জব রোল এতটাই মানে অনেকের জন্য ডিস্টার্বিং হতে পারে। অনেক ক্যান্ডিডেটস আছে যারা হেলথ ডিপার্টমেন্টে বা বিভিন্ন দপ্তরে পোস্টিং আছে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা ভালো রিভিউ পেয়েছি, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এনওসিও দিয়ে দেওয়া হয়, কিন্তু হেলথ ডিপার্টমেন্ট থেকে এনওসি দেওয়া হচ্ছে না যারা জেআরবিটি2 গ্রুপ ডিতে জয়েন করেছে। ঠিক আছে, সবটাই ডিপেন্ড করে তোমাদের লাকের ওপরে যে তোমরা কোন ডিপার্টমেন্ট পাবে। কিন্তু আমরা বলবো তোমরা যদি গ্রুপ ডি পরীক্ষা টার্গেট করো, তোমরা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডিটাকে টার্গেট করো। ঠিক আছে, আর যদি এলডিসি টার্গেট করো, ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টের এলডিসিটাকে টার্গেট করো। তারপর তোমরা টার্গেট করবে জেআরবিটি2 এলডিসি, তারপর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর জেআরবিটি2 গ্রুপ ডি, কোনো অপশন না থাকলে। ঠিক আছে, মনে রাখবে কোর্টে কিন্তু এখনো 6th পে কমিশন ফলো করা হয়, 7th পে কমিশন রিকমেন্ড হবে, কেস চলছে। ঠিক আছে, আর সেটটি কমিশনের হারে বেতন দেওয়া হয়, ইভেনচুয়ালি এত টাকা বেতন পাবে সবগুলো পোস্টে তুমি। ঠিক আছে, সেগুলো দেখা যায় ইন দ্য লং রান ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যে এলডিসি গ্রুপ ডি পোস্ট থেকে তোমার স্যালারি কিন্তু বেড়ে যায়, প্রমোশনেরও চান্স আছে, হয়তো কিছুটা স্লো, কিন্তু ইট ইজ বেটার দেন জেআরবিটি2 এলডিসি গ্রুপ ডি। ঠিক আছে, সো তোমরা অবশ্যই ফ্যামিলি কোর্টের এলডিসি আর ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি গ্রুপ ডির জন্য তোমরা চেষ্টা করো, টার্গেট করো ফ্যামিলি কোর্টের যে রেগুলার পোস্ট আছে 5টা এলডিসি, সেটাতে হওয়ার চাকরি। ঠিক আছে, তোমরা তাছাড়া টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টও টার্গেট করতে পারো, কিন্তু এখানে কিন্তু কোনো প্রমোশন নেই। এমএসসিপি স্কিমের আন্ডারে স্যালারি কিন্তু তোমাদের বাড়বে, মানে থ্রু আউট ইউর সার্ভিস লাইফ 3 বার বাড়বে। আর এমনিতে দিয়ে দিলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3% হবে, দিয়ে দিলে তোমাদের বাড়বে। ইফ ইট ইজ ওকে ফর ইউ দেন ইউ ক্যান চুজ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কারণ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য অন্য লেভেলের প্রিপারেশন লাগবে, 45 মার্ক জব ওরিয়েন্টেড পার্ট, অনেক ডিপ লেভেলের তোমাদের পড়তে হবে। সেটার জন্য পড়লে আবার তোমাদের এই এলডিসি গ্রুপটি কিন্তু মিস হয়ে যাবে, কারণ সেটার জন্য অনেক লেবার দিতে হবে। আগেরবারও দেখেছি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে কিন্তু যেটা 1 ছিল, কিছুদিন আগে যেটার ইন্টারভিউ গেছে, ঠিক আছে, সেটার কোশ্চেন কিন্তু ডাইরেক্ট গেট পরীক্ষা থেকে কিন্তু চেপে দিয়েছে। সো সেই লেভেলের কিন্তু প্রিপারেশন লাগবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি ফিক্সড পে হলেও, স্যালারি কম হলেও, গ্র্যাজুয়ালি 7th পে কমিশন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, স্যালারি বেড়ে যাবে তোমাদের। তাছাড়া তোমরা রেগুলার হয়ে যাবে 5 বছর পরে, তোমাদের কিন্তু মিসিলিনিয়াস কাজ দেওয়া হবে না। কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে, ডিস্ট্রিক্ট কোর্টে যারা তোমরা চাকরি করবে, তোমাদের কিন্তু বাড়ির সামনে পোস্টিং পেতে অসুবিধা হতে পারে, নো হোম পোস্টিং। ইনিশিয়ালি তোমাদেরকে দূরে দিয়ে দেবে, একটা সময় গেলে একটা পিরিয়ড করতে হবে তোমাদের বাড়ির দূরে পোস্টিং, তারপর কিন্তু তোমরা বাড়ির সামনে পোস্টিং আসতে পারবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্টের বা কোর্টের রিক্রুটমেন্টগুলোতে এক্সেপ্ট হাইকোর্টের ডাইরেক্ট রিক্রুটমেন্ট ছাড়া তোমাদের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে দেবে, উইচ ইজ ফার অ্যাওয়ে ফ্রম ইউর হোম, মানে উইচ উইল বি ফার অ্যাওয়ে ফ্রম ইউর হোম। সো সেটার জন্য তোমাদের কিন্তু রেডি থাকতে হবে। সবগুলো চাকরির মেরিটস ডিমেরিটস বলে দিলাম। এবার তোমাদের জন্য যেটা তোমাদের
মানে ফিট বসছে তোমাদের ক্রাইটেরিয়াতে, সেটাকে টার্গেট ধরে তোমরা প্রিপারেশন করো। আমাদের মতে আমরা তোমাদের বলে দিই, প্রথম টার্গেট করো ফ্যামিলি কোর্টের 5টা পোস্টে রেগুলার এলডিসি, যেটার পরীক্ষা অগাস্ট মাসে হওয়ার কথা, আমরা জানিয়ে দেব। তারপর টার্গেট করো ডিস্ট্রিক্ট কোর্টের 43টা পোস্টে এলডিসি। তারপর তোমরা টার্গেট করো টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তারপর টার্গেট করো JRBT2 এলডিসি। তারপর টার্গেট করো JRBT2 গ্রুপ ডি। ঠিক আছে, কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে তোমরা জানিও, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমরা যতটুকু সম্ভব তোমাদের কোয়ারিগুলো আমরা আনসার করে দেওয়ার চেষ্টা করবো। আর এই যে চাকরিগুলো মানে বললাম, সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তোমরা যোগাযোগ করে নাও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, আমাদের কাছে প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ ডিটেল নোটস অ্যাভেলেবল আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখেছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।